আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি। তো আজকে আপনাদের আমি দেখাবো একদম দেশি মাছ, দেশি শাক, দেশি সবজি, একদম টাটকা টাটকা যেসব খাবারগুলো আমরা প্রতিদিন খেতে পছন্দ করি বা খাই, সেরকম রান্নাবান্না একদম সহজভাবে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে শাক একদম ধুয়ে কুচি কুচি করে দিয়ে দিছি, সাথে পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলা হচ্ছে সরিষা শাক। তো কিনতে গেলাম মূলা শাক, বাসায় আনলাম মূলা শাক, আর কাটতে গিয়ে দেখি হয়ে গেল সরিষা শাক। একদম বোকা হয়ে গেলাম এই শাকটা কিনে। তারপরে হালকা ভাপিয়ে পানিটা ফেলে দিলাম, আর এখন একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম কিছু দেশি রসুন, একদম ছোট যেই রসুনগুলা, সেই রসুনগুলো একটা শিলের মধ্যে একদম থেতলে দিয়ে দিছি। তারপরে বাদামি কালার হয়ে গেছে, আর ওই যে পানি ফেলে রাখা ওই শাকগুলো দিয়ে দিলাম। বললাম না, শাকটা কাটতে এসে দেখি যে এটা সরিষা শাক। আমি গ্রামের মেয়ে, গ্রামের খাবার খাবো, আর আমিই ভুলে গেলাম কোনটা মূলা শাক আর কোনটা সরিষা শাক। ছেলেদের নিয়ে খুব হাসাহাসি করলাম যে আজকে কী কিনে আনলাম। তারপরে খান সাহেবকেও বললাম যে কিনে আনলাম মূলা শাক, হয়ে গেল সরিষা শাক। যাই হোক, শাকটা খুব মজা খেতে। তারপরে আরেকটা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা। তারপরে আদা রসুন বাটাটা হালকা তেলে ভেজে নিব যেন কাঁচা গন্ধ চলে যায়। তারপরে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আবারও তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব এখানে অল্প করে পানি। পানিটাকেও আবার কিছুক্ষণ জাল করে এখন এই যে দেখতে পাচ্ছেন একদম দেশি ট্যাংরা মাছ ঢেলে দিলাম। তো এই ট্যাংরা মাছটা ইদানিং বেশি খাওয়া হয়। মেয়ে যখন বাংলাদেশে ছিল তখন এই মাছটা রান্না করতে পারতাম না, তার খুব অপছন্দের মাছ ছিল। সে বলতো যে এই মাছটা নাকি টিকটিকির মতো দেখা যায়, কখনোই খেত না। তারপরে এই যে মাছগুলোকে কিছুক্ষণ জাল করে তুলে নিলাম, আর সেইখানে দিয়ে দিলাম টাটকা টাটকা দেশি সবজি। দেখুন, এখন তো হালকা হালকা শীত, আর এই শীতে কি সুন্দর সুন্দর দেশি সবজি বাজারে উঠেছে। তারপরে এখানে ফুলকপি, আলু আর সিম দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর একদম দেশি একটু টকটক যেই টমেটোগুলো থাকে না, দুইটা টমেটো ছোট করে কেটে। তারপরে আবারও কিছুক্ষণ জাল করে এখন ওই যে জাল করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আর এই ট্যাংরা মাছগুলো যখন কিনে আনলাম, একদম ফালানো ফালানো দেশি ট্যাংরা, কাটার সময় খুব অসুবিধা হয়েছে, তারপরে লবণ দিয়ে কাটতে হয়েছে। তারপরে এই যে দেখেন, ঝোলের জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু আলু, ফুলকপি, টমেটো, সিম সব সিদ্ধ হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি দেশি ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিব। সিম ফুলকপির তরকারি মানে ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু শীতে এই সবজি তরকারি বলেন, ভাজি বলেন, কোনো কিছুই খাওয়া যায় না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার দেশি দেশি রান্নাবাড়া দেশি মানুষের হয়ে যাচ্ছে। সবাই খালি বলেন পোলাও মুরগি খাই, দেখেন আমরা দেশি খাবারও কিন্তু খুব বেশি খাই। তারপরে এই যে দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তা এই যে, এই তো ফাইনালি তরকারির লুকটা দেখতে পাচ্ছেন। তো হলুদটা মনে হয় সামান্য একটু কম হয়েছে, সমস্যা নাই। যাই হোক, এই যে রান্না ফাইনালি শেষ। তো আজকের এই দেশি শাকভাজি আর দেশি ফুলকপি, আলু, টমেটো, সিম দিয়ে ট্যাংরা মাছের তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিউলিস ফ্যামিলির সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।